এই যে এটাতে দেখলাম, এটা এটার একটা আসল কথা হচ্ছে, এটা লেখার মানে হলো, এটা এমন একটা লেখা, এটার মধ্যে ইংরেজি বর্ণমালা 26টা অক্ষর আছে, বুঝছেন? এটার মধ্যে ইংরেজি বর্ণমালা 26টা অক্ষরে আছে, তার জন্য এটা লেখা। ঠিক আছে, এটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এটাতে কাজ করার আগে আমি আগে সেভ করাটা শিখিয়ে দিই। আমরা যে পেজটা আমাদের কাজ করতেছি, লিখতেছি, এটা আমরা কিভাবে সেভ করব। সেভ করার জন্য এই ফাইল, ফোনেরটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? এই ফাইলে ক্লিক করবেন। এখানে কিন্তু সেভ দুইটা, একটা সেভ এস, একটা সেভ। সেভ এস আর সেভ এর মধ্যে পার্থক্যটা কি আমি এখন বুঝে দিচ্ছি। সেভ করলে এই সেভ এস করতে হবে আগে আমাদের, এই ফাইলটাকে সেভ করার জন্য সেভ এস করতে হবে আগে। সেভ এসে ক্লিক করব, তারপর ব্রাউজারে আমি আমার ব্রাউজারে রাখবো, কম্পিউটারে রাখি, প্লিজ কম্পিউটার, 1 মিনিট। হ্যাঁ, এখন আমি এটা ডকুমেন্টে রেখে দিব, সেভ। এটা আমার সেভ হয়ে গেছে। এখন সেভ হয়ে গেছে, এখন আমি যদি এটার আরো কয়েকটা কপি করি, কপি করে আবার যদি এখানে পেস্ট করি, তো দুইটা করলাম, আরেকটা করলাম, আরেকটা করলাম, চারটা করলাম। এখন আমি তো সেভ করছি একটা, এখন এই সাইটটা করার জন্য সাইটটাকে সেভ করার জন্য কি এখন আবার কি ওইখানে সেভ এসে গিয়ে সেভ করতে হবে ব্রাউজারে গিয়ে? না। এখন যদি আমি যদি এই সেভে ক্লিক করি, তাহলে ওই ডকুমেন্টের ভিতরে এই সাইট আছে, এই সাইটটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই সেভ আর সেভের মধ্যে পার্থক্যটা হলো এটা। আচ্ছা, এখন আমি শিখবো প্রিন্ট কিভাবে করে। এখানে আর ওইগুলো বেশি দরকারি না, প্রিন্টটা, এই যে প্রিন্ট, একটা ল্যাপটপের সাথে অনেকগুলো প্রিন্টার কানেক্ট করা যায়। ধরেন আমার এটা একটা প্রিন্টার, আমি কানেক্ট করলাম। আচ্ছা, এখন এখানে প্রিন্টার প্রিন্ট করলাম। এইখানে দেখেন যে ওয়াল পেজ, ধরেন আমার এখানে 20টা পেজ আছে, এই একটা না, এখানে একটা পেজ না, এখানে ধরেন 20টা পেজ আছে। 20টা পেজ থেকে একসাথে প্রিন্ট করার জন্য এখানে গিয়ে ওয়াল পেজে দিলে 20টা পেজ একসাথে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করি, তাহলে আমি এখানে লিখতে পারবো। ঠিক আছে, যে ধরেন আমার 20টা পেজ আছে, ধরেন আমি এক নাম্বার আমি চাইতেছি 1 নাম্বার পেজটা প্রিন্ট হবে, কমা দিলাম। 2 নাম্বারটা বাদ ধরলাম, 3 নাম্বারটা পেজটা প্রিন্ট হবে। পরে 4 নাম্বারটা বাদ দিলাম, 5 নাম্বার প্রিন্টটা পেজটা প্রিন্ট হবে। ঠিক আছে, তারপরে আরেকটা কমা দিয়া 7 থেকে 10, 7 থেকে 10, দেখেন আমি কিভাবে লিখছি। ফোন দিয়ে এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? ফোন দিয়ে তো এইভাবে করতে পারবেন না। এই ফোন দিয়ে যখন ডকুমেন্টটা তৈরি করবেন, তখন এটা একটা শেয়ার করে এটা কম্পিউটারের দোকানে দিয়ে দিবেন, ঠিক আছে, পিডিএফ করে। আচ্ছা, এখন এইভাবে দেওয়ার কারণে আমার 1 নাম্বার পেজটা প্রিন্ট হবে, 3 নাম্বার পেজটা প্রিন্ট হবে, 5 নাম্বার পেজটা প্রিন্ট হবে, 7 নাম্বার থেকে 10 নাম্বার পেজ, এই 3টা পেজ একসাথে প্রিন্ট হবে। ঠিক আছে, মানে এই পেজগুলো প্রিন্ট হবে। আচ্ছা, প্রিন্টের বিষয়টা গেল। এখন আমি এখানে চলে যাই। এখন এখানে আমি আগে পেজ লেআউটটা দেখাই। পেজ লেআউটটাতে একটা কাজ আছে। আচ্ছা, এইখানে দেখেন মার্জিন আছে, মার্জিন, মার্জিনটা কিভাবে করে। এই দেখেন মার্জিন কিন্তু আমরা যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতাম, অথবা খাতায় যে মার্জিনটা করি, এটা আর এটা কিন্তু সেম রকম। ঠিক আছে, আমি যদি নর্মালি এখানে ক্লিক করি, তা কিন্তু এটা কিন্তু এইভাবেই আছে। আর যদি বলি যে আর একটু বেশি হবে অথবা কম হবে, এটা এই দেখেন কমে গেছে, আমার মার্জিনের সাইডটা, এই সাইডটা কিন্তু কমে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তারপর ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনের কাজটা কি? এই দেখেন আমাদের পেজটা কিন্তু এখন একদম খারাপ ভাবে আছে। ঠিক আছে, এটা যদি চতুর্ভুজ আকারে করতে চাই, আমাদের যখন মানে কোনো কিছু, কি বলবো, আচ্ছা যখন কোনো ডকুমেন্ট তৈরি করি, তখন কিন্তু এটা কিন্তু এইভাবে থাকে। ঠিক আছে, পোর্ট্রেট আকারে থাকে। ল্যান্ড স্পেস আকারে যখন দেয়, যখন আপনারা যখন ধরেন কোন একটা প্রতিষ্ঠানে থেকে আপনার সার্টিফিকেট আসে, তখন কিন্তু এটা ল্যান্ড স্পেস আকারে আসে। ঠিক আছে, তখন কিন্তু এই আকারে চলে আসে। এই দেখেন এখন কিন্তু এটা সাইজটা কিন্তু পরিবর্তন হয়েছে। এটা হলো এর ক্ষেত্রে।
যখন আপনার সার্টিফিকেট আসে, সার্টিফিকেট ডিজাইন করবেন, তার ক্ষেত্রে কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা পোর্ট্রেটে রাখবো, পোর্ট্রেট। আচ্ছা, পোর্ট্রেট গেল। এখন সাইজ তো দেখাইলাম, A4 সাইজ। এখন কলমটা কি, কলমটা কি এই বিষয়টা একটু আপনাদেরকে একটু আমি স্পেশাল ভাবে বোঝানোর জন্য আমি চলে যাবো গুগলে, চলে যাবো তো গুগলে হেল্প নেব। গুগল। আচ্ছা, আমি একটু গুগলে চলে গেলাম। গুগলে গিয়ে সার্চ করবো নিউজ পেপার। সরি, এই যে নিউজ পেপার চলে আসছে। নিউজ পেপারে ইমেজে চলে যাবো। ইমেজে গিয়ে যে কোনো একটা ইমেজ আমি অন করবো, ঠিক আছে। আচ্ছা, আমি এটাই অন করলাম। এটা আসুক, এটা একটু নেটওয়ার্কের জন্য। এই যে কলাম হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে কলাম, এই যে একটা কলাম, এই পর্যন্ত একটা কলাম দেখা যাচ্ছে, দেখা যায়। এই যে এই পর্যন্ত একটা কলাম। এখানে আছে কয়টা কলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। এগুলো হচ্ছে কলাম। আশা করি সবাই এই কলামের বিষয়টা বুঝতে পারছি। এটা যখন নিউজ পেপারে ডাটা গুলো এইভাবে যখন দেয়, তখন এটা কলাম ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, কলাম এটা গেল। এটা যদি সরানো যেত বেশ ভালো হতো। আচ্ছা, আমি এটা হাইড করে দিলাম। আচ্ছা, আমি কোথায় ছিলাম? লেআউটে, পেজ লেআউটে ছিলাম। আচ্ছা, কলাম গেল। এখন এখানে দেখেন ব্রেক আছে। এটা হলো, আচ্ছা আমি লেখাটা কোথায় গেল? তিনটা, চারটা। আচ্ছা, এই যে এখানে যে লেখাটা লিখছি, একটা থেকে একটা দূরত্ব এটুকু না, এটা ব্রেকে গিয়ে আমরা এই দূরত্বটা একটু বাড়িয়ে দিতে পারবো, ঠিক আছে। সরি সরি, ব্রেকে নেই, ব্রেকে নাই। সরি, এটা হলো এই যে লেফট, এইখানে। আচ্ছা, ওই সময় যখন বলছিলাম যে 20টা পেজের কথা, এখন আমরা পেজ গুলা কিভাবে বাড়াবো? পেজ গুলা বাড়ানোর জন্য এখানে একটা অপশন আছে, ব্রেকস। এই ব্রেকসে ক্লিক করলেই, এখানে যখন ক্লিক করবেন তখন একটা পেজ বেড়ে যাবে, ঠিক আছে। এই ক্লিক করলাম, এই 8টা বাড়ছে, 3টা হয়ে গেছে এখন। এটা হলো ব্রেকস এর কাজ। লাইন নাম্বার, এইগুলোর কাজ কি? নাম্বারিং করার জন্য এগুলো ইউজ করা হয়। আচ্ছা, এখানকার মোটামুটি সবগুলো ক্লিয়ার। আর ওইগুলো তেমন কোনো কাজ নাই। এই কলাম পর্যন্তই, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এইগুলো এখানে বেশি ব্যবহৃত হয়। আর এখানে ব্রেসটা ব্যবহৃত হয় যখন, আর আলটিমেটলি আমরা যখন এই পেজটা লেখা শুরু শেষ হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আরেকটা পেজ চলে আসবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে এই পেজটার মধ্যে জাস্ট এতটুকু লিখবো আমি, পুরোটা লিখবো না, একটা পেজ লাগবে, তখন এই ব্রেক্সে গিয়ে আরেকটা পেজ নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চলে যাবো হোম ট্যাবে। এইগুলো কিন্তু ফোনেও আছে, ঠিক আছে। হোম ট্যাবের কাজটা কি আমরা দেখবো। আচ্ছা, হোম ট্যাবের কাজটা হলো, আমরা এই লেখাগুলোকে চাইলে বড় করতে পারবো, আবার ছোট করতে পারবো, ঠিক আছে। এটা কিভাবে? ধরো আমি এই লেখাগুলো সবগুলোকে একবার কপি করলাম, সিলেক্ট করলাম আগে, সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করলে তারপর আমি হোম ট্যাবে গেলাম। হোম ট্যাবে যাওয়ার পরে এখানে দেখেন একটা এরো চিহ্ন আছে, এ। এটাতে ক্লিক করলে এটা বড় হবে, ঠিক আছে। এ বড় হয়ে গেল। এত বেশি, A4 সাইজে এত বেশি বড় হয় না। আচ্ছা, এই 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 করলাম। ছোট করার জন্য এই সাইডটা, এটা, এই দুইটা ট্যাবের কাজ হলো এটা। ও নেটের প্রবলেম, রুদ্র নেটের প্রবলেম। আমার এখান থেকে ওই দিন হয়েছিল। আচ্ছা, এখন আমি চাইলে এই লেখাগুলোকে বোল্ড করতে পারি, বোল্ড মানে একটু আর একটু আকর্ষণীয় করতে পারি, ঠিক আছে।
এটা করার জন্য দেখেন এইখানে দেখেন একটা লেখা আছে বোল্ড, বি, বোল্ড। এই বি লেখাটা হচ্ছে বোল্ড। এটাতে ক্লিক করলে লেখাটা দেখেন একটু সুন্দর হয়ে গেছে আগের থেকে। ঠিক আছে, আমি চাইলে ওই দিন শিখাইছিলাম না ফ্রন্ট, আমি চাইলে এটা ফ্রন্ট চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, হোম ট্যাবে থাকা অবস্থায় এই দেখেন ক্যালিবরি বোর্ডে আছে, এটা আমি এই দেখেন যেটাতে ক্লিক করবো এই ফ্রন্টে চলে আসবে, যেটা সুন্দর দেখাচ্ছে। এটা রাখবো না, এটা রাখবো, এটা দেখেন ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো হোম ট্যাবের কাজ। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, আন্ডারলাইন চাইলে ধরেন আমি এই লেখাটার মধ্যে আন্ডারলাইন করতে দিতেছি, এটা এটাতে আন্ডারলাইন করার জন্য হোম ট্যাবে থাকা অবস্থায় এই আন্ডারলাইন, ইউতে আন্ডারলাইন। ঠিক আছে, এই দেখেন এইখানে আন্ডারলাইন লেখা আছে, এটাতে ধরলেই এটাতে ক্লিক করলে লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এখন সেটা যে না, আমি আন্ডারলাইন লেখাটা রাখবো না। ঠিক আছে, আন্ডারলাইন লেখাটা আমি তুলে ফেলবো, তার জন্য আবার এখানে ক্লিক করলেই চলে যাবে। আর অনেক সময় দেখবেন যে এই এতগুলো লেখার মাঝখানে ধরেন এই লেখাটার মধ্যে একটা মাঝখান দিয়ে একটা দাগ যায়, লেখাটা একদম মাঝখান দিয়ে, সেটা কি করে করে সেটাই হোম ট্যাবে থাকা অবস্থায় দেখেন এবিসি, এটা হলো এই যে এটাতে ক্লিক করলেই দেখবেন আপনাদের যখন আপনার ফোনে থাকবেন, ফোনে ওই সেম একদম সেম একই রকম। ফোন আর ল্যাপটপের মধ্যে এই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এইগুলোর মধ্যে পার্থক্য হলো ফোনের স্ক্রিনটা একটু ছোট হয় আর ল্যাপটপের স্ক্রিনটা একটু বড়, জাস্ট এটা এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এই যে এটাতে ক্লিক করলেই দেখেন মাঝখান দিয়ে একটা দাগ চলে গেছে। ঠিক আছে, আর আপনি চাইতেছেন যে না আমি দাগটা রাখবো না, আমি দাগটা উঠিয়ে ফেলবো, আবার এটা কপি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হোম ট্যাবে থাকা অবস্থায় এটাতে আবার ক্লিক করবেন, শেষ, দাগ চলে গেছে। আচ্ছা, আমরা এখন একটা একটা সংকেত পড়ি। ধরেন যে কোথায় গেল, আপনি ক্যামেরাটা এটা অন করে রাখো। হ্যাঁ, কে? আমি ক্লাস রেকর্ড করে রেখে দিই, দেখবো না এখানে। আচ্ছা, সংকেত গুলা কিভাবে লেখে এই যে দেখেন না, ধরেন একটা সংকেত লিখি, পানি সংকেত H2O। আচ্ছা, H2O। আচ্ছা, এটা কি সংকেত হলো? সংকেত কি এরকম থাকে? সংকেত কিন্তু এরকম থাকে না। সংকেতের বেলায় এই মাঝখানে যে এটা আছে, সরি আমি একটু আমার ফন্টটা একটু চেঞ্জ করে রাখি, যেটা ছিল এটা রাখি। ঠিক আছে, কি বলে যে বারবার বের হয়ে গেছে। আচ্ছা, এই সংকেত গুলো কিভাবে লেখে? এই সংকেত গুলো লেখার জন্য দেখেন এটা কিন্তু H2টা কিন্তু এইভাবে থাকে না। ঠিক আছে, সংকেত লেখার ক্ষেত্রে এটা কিন্তু অনেক ছোট হয়। আর এটা কিভাবে করে, এটা আগে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে হোম ট্যাবে থাকা অবস্থায় এই দেখেন সাবস্ক্রিপ্ট, এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটাতে ক্লিক করলেই এই দেখেন সংকেত হয়ে গেছে একদম। দেখছেন, এটা হলো পানির সংকেত। আচ্ছা, আরেকটা সব সূত্র লিখি আমি। ধরেন এখানে লিখলাম A প্লাস B হোল স্কোয়ার।
ইকুয়াল ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন তো এই সূত্রটা কি হয়েছে? এই সূত্রটা কিন্তু হয় নাই, ঠিক আছে? আসলে সূত্র কিন্তু এরকম থাকে না। এই টুটা থাকবে উপরে, ধরে এ স্কোয়ার, এটা টুটা আমি উপরে নিয়ে যাচ্ছি, দেখবেন এই হোম টেবিলে থাকা অবস্থায় এই দেখেন এটা এখন স্কোয়ার হয়ে গেছে, এখন এটা হবে 2, এটা বা এটা 2 স্কোয়ার, সরি এটা এটা এ প্লাস স্কোয়ার, এটা স্কোয়ার হবে প্লাস 2ab প্লাস এবি স্কোয়ার। দেখেন এখন কিন্তু এটা সূত্র হয়েছে। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস শিখি। তা আমি কয়েকটা নাম লিখি, রেকর্ডিং পাবে সবাই, বুঝছো? রেকর্ডিং দিয়ে দিব। এটা নেট প্রবলেম বলতেছে সবাই। আচ্ছা, নাম লিখি, কয়েকটা নাম লিখি। আচ্ছা, রুদ্র 2 নম্বরে রাখলাম, সরি, কে ও ডব্লিউ কৌ এস এইচ আই কে, কৌশিক, রুদ্র কৌশিক। 3 নম্বরে রাখলাম কে ও টি এইচ এ, কথা। 4 নম্বরে লিখলাম এ ডি আর আই টি এ, আদ্রিতা। আচ্ছা, যখন আমরা কোনো কিছু লিখি এভাবে সিরিয়ালি কোনো কিছু লিখি, তখন কিন্তু দেখবেন যে 1 নাম্বার দেওয়া থাকে, 2 নাম্বার দেওয়া থাকে, 3 নাম্বার দেওয়া থাকে। এখন যদি আপনি এখানে নাম্বার 1 এইভাবে লেখেন যে এখানে দেন 1 নাম্বার, সরি, অনেক কিন্তু কষ্ট হয়, ঠিক আছে বিষয়টা। এখানে গিয়ে 1 নাম্বার দিয়ে একটা স্পেস দিয়ে রুদ্র, এটা কিন্তু খুবই মানে কষ্টকর হয়। তার জন্য একটা সুন্দর একটা সাজেশন আছে, ঠিক আছে? একটা টুলস আছে, জাস্ট হোম টেবিলে থাকা অবস্থায় এইখানে দেখবেন বুলেটস, এই বুলেটসে ক্লিক করবেন। আপনি চাইলে দেখেন এইভাবে যেতে পারেন। এখানে কিন্তু বিষয়টা একটু সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? সরি, এটা ছোট হলো কেন? আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিই। এই দেখেন এটা কিন্তু এখন সুন্দর দেখা যাচ্ছে একটু। আচ্ছা, এখন আমি হোম টেবিলে থাকা অবস্থায় আরেকটা জিনিস শিখবো, যে ফাইন্ড কিভাবে করে। ধরুন আপনার এত বড় একটা পেজ, পেজের মধ্যে আপনি একটা জাস্ট একটা ছোট একটা জিনিস খুঁজতে চাইতেছেন, এটা কিভাবে খুঁজবেন? ধরেন আমি রুদ্র লেখাটা খুঁজতে চাইতেছি, রুদ্র, আর ইউ ডি আর ও, রুদ্র, সরি। এই দেখেন এখানে ফাইন্ড করার কারণে, ফাইন্ড মানে তো খুঁজে বের করে, ঠিক আছে? এই দেখেন এখানে একটা ইয়েলো কালার দিয়ে এখানে মার্ক করে দিছে, ঠিক আছে, যে এটা রুদ্র, এটা রুদ্র এখানে আছে। আচ্ছা, এটা দেখলাম আমরা। এখন রিপ্লেস কিভাবে করে? রিপ্লেস, রিপ্লেস বলতে আমি দিলাম, তা আমার এখানে কি লেখা আছে দেখি তো। এখানে ডগ লেখা আছে না? এই ডগের লেখাটা আমি চাইতেছি যে এখানে সবটা ডগ লেখা আছে,
এই ডগটা ক্যাট হয়ে যাক। এটা করার জন্য এই রিপ্লেস আছে দেখেন, এই হোম ট্যাবে থাকা অবস্থায় রিপ্লেসে যাবেন। রিপ্লেসে ক্লিক করার করে পরে এখানে আছে, এইখানে লিখবেন, আগে লিখবেন ডগ, DOG, ডগ। এটা থেকে স্যার আপনি ক্যাট হয়ে যান, এটা হয়ে যাবে ক্যাট, CAT। নেক্সট, রিপ্লেস। এই দেখেন আমার যে ডগ গুলো ছিল এগুলো সব কিন্তু ক্যাট হয়ে গেছে, মানে এটা হয় নাই। এটা আমি এখান থেকে নিয়ে করছি। আচ্ছা, এটা ক্যাট হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে এখানে কোনো পিকচার অ্যাড করতে পারবো, ঠিক আছে? পিকচার অ্যাড করতে পারবো। আচ্ছা, হোম ট্যাবের কাজ মোটামুটি এই পর্যন্তই। হোম ট্যাবে আর বেশি কোনো কাজ নাই। চাইলে টেক্সট, এই টেক্সটটা কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে, নিচে একটা কালার দিতে পারবেন। আর চাইলে এই টেক্সটটা কি কালার, টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। এইখানে টিপ দিয়ে এই যে গ্রিন কালার দিলাম আমি। সরি, আমি একটু আগে সিলেক্ট করতে হবে। সেটা এখন শেষ হলো। আমি এখন এখানে একটা, এখন ইনসার্ট টেপের কাজগুলো দেখাবো। ইনসার্ট, এটাকে এখানে লেখা আছে ইনসার্ট টেপ। ইনসার্ট টেপে এটার একটা কভার পেজ দিতে পারবেন, এগুলো থেকে যে কোনো একটা নিয়ে একটা কভার পেজ দিতে পারবেন। যারা একটু মাঝখানে মিস করছেন সমস্যা না, আমি তো ভিডিও রেকর্ড দিয়ে দিব, ওইখান থেকে দেখে নেবেন। আচ্ছা। আচ্ছা, এখানে আমি দেখবো এখন ইনসার্ট টেপের কাজগুলো দেখবো। ইনসার্ট, ফার্স্টে একটা শেপ নেওয়া দেখাই। শেপ না, ইনসার্ট টেপে ফার্স্টে দেখাবো এখানে কিভাবে পিকচার অ্যাড করবেন। এটার মধ্যে কিভাবে একটা পিকচার অ্যাড করবেন। এই দেখেন ইনসার্ট টেপের মধ্যে এখানে পিকচার লেখা আছে, ঠিক আছে? অনলাইন পিকচার আছে, অফলাইন পিকচার আছে। অফলাইন, এটা যেটা, এটা হলো আপনার ডেস্কটপে যত বা মোবাইলে যে পিকচার গুলো আছে ওইগুলো, ওগুলো আপনি চাইলে নিতে পারেন, ঠিক আছে? ক্লিক করবেন, ধরেন আমি এটাই নিব, ঠিক আছে? ইনসার্ট, এই দেখেন চলে আসছে এটা, ঠিক আছে? এটা আপনি চাইলে একটু ছোট করে নিতে পারবেন। এই সাইডের যে আইকন গুলো আছে এটা ক্লিক করে চাইলে ছোট করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা ফরম্যাটে যাব। এই দেখেন ভালো একটা পিকচার সাইড দেখছেন, ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছেন সাইডে। এই কাজগুলো এই মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা করা যায়। তাহলে এটার কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। সরি, এটা আগে এটা সাইডে ক্লিক করবেন, তারপর ফরম্যাটে ক্লিক করবেন। এই দেখুন আরো অনেকগুলো আছে এখানে, তাহলে এরকম করতে পারবেন। এটা 3D, এটা কিন্তু 3D। তো এটাই রাখি আমি।
বর্ডার গুলা, পিকচার বর্ডার, সাইডে যে বর্ডারটা আছে এত বড় একটা বর্ডার, এই বর্ডারের কালারটা কিভাবে চেঞ্জ করবেন? এই পিকচার বর্ডারে ক্লিক করে এই বর্ডারের কালারটা আপনি যেটা মন সেটা রাখতে পারবেন। আর এখান থেকে মূল কালার থেকে আপনি নিজে এখানে কালার জেনারেট করতে পারবেন, ঠিক আছে? ওকে, এই দেখেন, এটা অন্যরকম একটা কালার চলে আসছে। আচ্ছা, এটা হলো কিভাবে পিকচার অ্যাড করে, ঠিক আছে? এটা দেখালাম। এখন শেপ কিভাবে নেয়, শেপ, এই দেখেন, আমি এখান থেকে শেপ নিতে পারবো। এই শেপ, ইনসার্ট ট্যাবের মধ্যে শেপ লেখা আছে এখানে। এই শেপ নিয়ে আমরা কিন্তু শেপ দিয়ে অনেকগুলো ডিজাইন করতে পারি, ঠিক আছে? এই এমএস ওয়ার্ড দ্বারা ধরেন সার্টিফিকেট ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আরো অনেক সুন্দর সুন্দর থাম্বনেল, ব্যানার, আরো অনেক কিছু, সবকিছু এটা দিয়ে ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তো শেপ নিলাম তিনটা, এখানে নেই একটা, এই কোণটা ডুপ্লিকেট করে নেবো, ঠিক আছে? কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, এই দুইটা, কন্ট্রোল ডি, তিনটা। আচ্ছা, এখন চাইলে এটাকে একটু সুন্দর করে নিতে পারি, ঠিক আছে? না, তিনটা একসাথে কপি করে নিই, সিলেক্ট করে নিই, সরি, তিনটা সিলেক্ট করে নিলে করতে সুবিধা হবে। আচ্ছা, সরি, ফরম্যাটে ক্লিক করব, শেপের আউটলাইনটা চেঞ্জ করতে পারেন। এই দেখেন, এখানে আউটলাইন দেখা যাচ্ছে না, এই দেখেন বাইরের যে আউটলাইনটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ইফেক্ট ইউজ করতে পারেন, থ্রি ডি ইফেক্ট ইউজ করতে পারবেন, থ্রি ডি রোটেশন। এই দেখেন শেপটা কেমন হয়ে গেছে। আবার এই ইফেক্টটা যদি অফ করতে চান, সরি, নর্মালটাই রাখুন, দেখেন নর্মাল হয়ে গেছে। মানে এরকম শেপ দিয়ে আপনি অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এই তিন কালার রাখবো, এটাই করে দেবো লাল, তাই না কেন, আর এটাই করে দেবো, এটাকে লাল রাখলাম, আর এটাতে করবো সবুজ। দেখেন, এইভাবে শেপ নিতে পারবেন, আরো সুন্দর সুন্দর শেপ আছে, আপনারা ওইগুলা চেক করে দেখে নেবেন যে কোনটা ভালো লাগে, সবগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, শেপ নেওয়া শেষ। এখন আমি একটা পেজে চলে গেলাম, আমি এখন এই পেজে কাজ করবো, ঠিক আছে? এখন আমরা শিখবো স্মার্ট আর্টের কাজ কি, স্মার্ট আর্ট। এই দেখেন, স্মার্ট আর্ট, তুমি একটা বিষয়কে একদম ধরেন সামনে নিয়ে আসার জন্য, ধরেন আমি ওই পেজটাতে এতগুলো লেখা লিখছি, ওইটা কিন্তু চোখে বাজবে না, কিন্তু এখন যদি স্মার্ট আর্টে কিছু একটা লিখি তখন কিন্তু এটা সবার আগে চোখে বাজবে, ঠিক আছে? আচ্ছা, দেখাচ্ছি স্মার্ট আর্টের ব্যবহারটা। আচ্ছা, এটা দিয়ে দেখাই। এই দেখেন, ধরেন ফেসবুকে একটা আপডেট আসছে 2016 সালে, পেজ ই ডাবল ফেসবুক আপডেট আসছে 2016 সালে, 2016,